এবারে আবার কয় কার কথা কয়, আপনার কথা তো কই। আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ, এখন মনে করেন চান্দিনা বাগু অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে, তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিজ্ঞাসা যে হুজুর আপনি যে আমারই নিবেন কামটা কি থাকি, ধান কাটন না ধান লন না খের হুগান, ধান কাটাত লোয়াত আছি খের হুগানিত নাই শৈল কুকুরে, তো ওই তো ফলে তো কেউ তো সকলে তারা এখন হন না কেন। তো অনেকে আছে এই খের হুগানির মধ্যে আইতো স্যার, খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট, কয়ারতে বালা রইতো খেরুইতে হন বালা, এই খের হুগানি সাংঘাতিক কষ্ট। তো আমরা যে একটা কামলা আনলে আমরা রে জিগায় কামটা কিতা, তো আমরা রে বানাইছে কারা আল্লাহ, আর ঘুরে কয় না রে আমরা রে বানাইছে কারা আল্লাহ, যে আমরা রে বানাইলো, তো আল্লাহরে জিগান দরকার ছিল না, আল্লাহ আপনি যে আমরা রে বানাইলেন আমরা কামটা কিতা, জিগান দরকার ছিল নিও, জিগাইছেন নি কেউ না, জিগাইয়েন না, খালি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া থামা থামা করে লাগেন দুনিয়া ঘরে, আল্লাহ যা করো। আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে, হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট আছে, সেই বিস্কুট আপনার নাম পড়ছে আর মানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া দিচ্ছে। ডুম্বর গুস্ত আছে তিনখানার লেগে, হেই ডুম্বর গুস্ত খাইয়া লিছে মন্ত্রী এমপি মিললে, ঠিক কিনা কম, তার আপনারা দোষ দিয়ে কিনা করা এর লেগে আর কেউ দোষ দেয় না। নাউজুবিল্লাহ কম, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কর আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরারে মানুষ বানাইছে কে, জোরে কইয়ান কে, তখন আল্লাহরে জিগান দরকার আছে না, আমার কামলো তো আমার এই যে জিগায় কিতা, তা আমরা কামলা কার বদুল্লা কার গোলাম কার আল্লাহর একদিন জিগান দরকার আছে, জিগাইলে জিগাইছেন না জিগাইলে নাই। আমি আবার একদিন জিজ্ঞাসতাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আমরা কি কাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করো, কয়টা কয়টা তোমরা তিনটা কাম করবা। এত কানের কাছে আপনি কইয়েন না, আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হয় না, হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ ইয়া কয়টা রে, আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো। আমরা কামলারে কইছি পয়লা তুমি ধান কাটবা, এরপরে আনবা, এরপরে মেশিন দিয়া লইবা, এই তোমরা তিনটা কাম। আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিন। তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা, তা একটা নাম হইলো হকুল্লাহ, আর একটা হইলো হকুল ইবাদ, তিন নাম্বার হইলো বিররুল ওয়ালিদাইন। এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আইবা, সুবহানাল্লাহ কোন কেন। তো তিনটা কাজ কইরা গেলে কি হইব, বিনিময়ে আপনি জান্নাত খাইয়া লাগবেন, সুবহানাল্লাহ কইতেন না। আমরা তো জান্নাত যাওয়ার লিগা ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি সব তো জান্নাতের লিগা। তো আমরা কয়টা কাম করাম আজকের আলোচনায়, তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক, আপনার কাছে অনুরোধ, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে কয়টাও, আর যেন কন না লাগে যে কথা কন কথা কন, এটা মানুষেও শুনলেও কইব হুজুরে কি শুরু করছে, আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না, যে এতবার কন লাগে কে রে, তারা কি মানুষ, তারা কি বুঝে না কিচ্ছু, এইটা কেউ কইতো না, কইব হুজুরে কি শুরু করছে। কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায়, আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি কেউ কাছে কইতাম পারি, ঠিক নি রে, এই আওয়াজটা এমনি দিয়ে। হ্যাঁ সবাই কন আমিন। কাজ কয়টা আমরা, কথা কন জুড়ে কয়টা, এক নাম্বার আল্লাহর হক। এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না। আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই। যেমন মনে করেন নামাজ, সুবহানাল্লাহ কর, রেকলামে তো আরেক হে কাজ যায় মোবাইল টিপে করাটা কি তাতে বুঝি না কিছু, আমিন কর। এই এক নম্বর হলো আল্লাহর হক। যেমন মনে করেন ইমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ। এক নাম্বার কাজ কি, সবাই জুড়ে কেন, এক নাম্বার কাজ কি। আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি, আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি, কথা কয় লস আছে। আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যা, যার যার লাভ। নামাজটা হইলো যার যার ইবাদত। এটা আব্বায় ফলে খুব খেয়াল করেন শিহুন কথা, আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না,
বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ রইল এইরকম আবাদত, এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই তিনটা আবাদত হলো যার যারটা তার তার লাভ। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না, ঠিক কিনা কন? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এইটা আবার বান্দার লোকে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করেন, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবানায় ভাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ভাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিরসাবেরটা ফিরসাবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কলিতা, আমরা দেশে এইরকম ফিরসাবও আছে, কয় যে আমার কাছে মুড়ি দিলে নামাজ রোজা ইবাদত বন্দেগী লাগে না। আর আস্তে কন্যা উজুবিল্লাহ আসেনি, এই কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। তোমরা একটা 30 মতে শুরু করছো এখন। তখন এমন ফিরসাবও বাংলাদেশে আছে, কিন্তু এই কথাটা ফুরা ফাও, ফুরা ফাও। ফিরসাবে যদি নামাজ পড়ে এতে আপনার কোনো উপকার নেই, কোনো লাভ হইতো না আপনার। আপনারটা আপনার হেবাটা ভাই, মোবাইলটা রাখা ফোকারে একটু বন্ধ দিয়ে শুনেন, মোবাইলটা ফোকারে ঢুকান। এটা জনসভা না, সে আরো বইয়া বেড়া মনে করছে এটা জনসভা। আমি ওয়াজ করতে আসি আর হেবড়া মোবাইল টিপতে আছে, এই কারবার তো দুনিয়া তুলছি না কোনো কেন। আমি আমিন কর, মোবাইলটা পকেটে ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এমনি রেকর্ড হয় না। ঢুকান পকেটে ঢুকাইয়া খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি, ঢুক দিতে দেরি না। সুবহানাল্লাহ না, যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন, দুইটা কথা যদি না এলইয়া বাদ যেতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানোর দরকার নাই, এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক পেয়ে যাবেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার, কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তা আমরা মনে করেন সাফি তলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইবে এটা আমরা কর। আল্লাহ কয় কোরআন শরীফে আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কোন আমিন। মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটু আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা, একটা হলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে
এই একটা ডর। আর না হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া ফোরতেন ফাললে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করান সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে না, 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা না কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হইলো বাঙ্গরা, আরেকটা হইলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না, নাকি আরেক রইব? হ্যাঁ এরকমই তো। তইলে গ্রামও খেয়াল করেন, কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা? 322 কথা না, গ্রাম না কয়টা? 322। পুলিশ মনে করেন 100 ধরে, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশে কুষ্টিয়া বাঘ গোয়াইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইতেন, আস্থা পুলিশ পাইতেন। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবজি পুলিশ একখানে কুষ্টিয়া এই 322টা বাঘ গোয়াইয়া এই একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে ভাই থাকতেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেড়ে গ্রাম বেশি পুলিশ কম, তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইতো। শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইতো না, কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও এই দারোয়ানগিরি করতো। আমি আইতে যাইতে তো দেখি অনেক বাজারও দেখছি যে এই শহীদার হজাক আছে, আমার গাড়ি দেখলে বাসি হুইসেল দেয়। আবার অনেক শহীদার আমি ডাক দিয়া তুললা যাই, কি খবর, কি চোখটি লাগিয়ে উঠছে। অনেক শহীদার আমি অনেক বাজারও ডাক দিয়া তুলে দিয়া যাই, ঘুমাইলে সারবো তো সিগনালা না, তো নাইট এইমাত্র কিন্তু লাগছিল। আমি কই আমি যখন দেখছি এইমাত্র তো কয় ঘন্টা ঘুমাইছো কি, ওইটা তো আগের থেকে কইতাম পারতাম না। আমি যখন দেখছি এখন এইমাত্র কইলেও তো আমার কিছু করার নাই, এইটাই বিশ্বাস করণ লাগবে ভাই। ও চিন্তা করে দেখেন, আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইতো না, পুলিশ শহীদারকে ডরাইয়া দারোয়ানকে ডরাইয়া চুরি বন্ধ হইতো না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গুনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কথা না? কার ভয়? কথা না, কার ভয়? কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাই স্যার, এই জায়গাটা যদি আত্মা মনে পড়ে, কেউ দেহ কার না দেহ সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই এক গ্রামও একটা চুরি করতে সব 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটাবালা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তো মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে থাকি, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়া ফুটের চুরি হিয়ানের নিয়ত করছে না। আজকে এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারিশ সূত্রে তারি দিয়া যে নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া করতে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তার চুরি মুহি ইয়েতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাপে চুরি যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না করে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেরা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেব কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছি। উদ্দেশ্য কি এটা তো আর কইসা না, এটা তো কোরআনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায়, সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাস আনছে। সবাই যখন বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিকটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্ধের থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু
তো ইমাম সাহেব মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ খাইবো আন্দাই রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতে বুধুর আন্দাই করবে ফিসে দিয়ে কয় ফোটা মেয়া গোজন খায়। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়া গো লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ এই বাতাস লেলিরা বাতাস কয় ফোটা মেঘ আন্দাই এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে শুক্রবারে দোয়া টোয়া হইছে মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর রিখালাম আও না পয়লার দিন ঘর রিখালাই তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প নয়, এটা এটা একটা সৃজনকার না। এটা তুমি পয়লার দিন ঘর রিখালাইবা তুমি প্রথম দিন গাড়া থাকবা আমি ঘর যাম তুমি খালি সাইডো ফাইল চাইবা আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে এই দেহে তোমার কাম আর কোনো কাম। বেড়া তো চুরি করতো ঘরের কাছে গেছে ফুতেরে সাইড বস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে হেতে সাইডো ফাইল চাইতে আছে এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে ঘরে ঢুকবো এমনটা মেতে সিল্লান দিছে আইয়ে রে আইয়েরে কইছে পরে হেবাটা উঠতে দিছে দৌড় দুজনে গিয়া সেটা এই সাফিতলার পশ্চিম দিয়া কিতানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহ হয়ে গেছে এগুল দিয়া ফুটে গেছে এগুল দিয়া গিয়া সেটা ফুতেরে দিকে গেছে ফুট খেয়াল আইয়ে ছেলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আসেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আমার মনে হইছে আল্লাহ দেখা লাইতে আছে এই জন্য আমি চিল্লা দিয়া কইছি আইয়ে রে বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে ডাক দিয়া কই ফুট 42টা বছর চুরি করলাম কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট তোরে আন্যাতে আমার একটা ভালো লাভ হইছে তুই আমারে আল্লাহর ডর শিখাইলাই সত্যি ফুট আয় 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 আমরা বাহে ফুটে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি কাম করবি তা সিলাইবি কাম লাগলে মেথরগিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন সুবহানাল্লাহ। বাহে ফুটে কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে বাড়িয়া খাড়িয়ে না দিছে কিতা কিতা আনছেন দেন খারিদ দেন ভাবছে যে এটা আনছি এটা খারিদ দেওয়া যেত না কই এটা ওই এখন এই জায়গাটা রাখছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনির বুধে দৌড়ইছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি কারে না এটা ভিতরে কয় কিতা এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কই দেন তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ। এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাব লাট সাবন যাব ইমাম সাবন যাব বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা। বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো। কারণ হলো কলজাতে আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কি জবাব দেন এই চিন্তা তোর মাথা তাইয়া না এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিল যেমনে পড়ছে আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার গড়াইছে। আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা।
এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, ছোট্ট একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হলো আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকলে তাই হয়। আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইডলাইতে আছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না, তো আপনি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেতে ঢুকতে পারতেন না। আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো হারামটা খাওয়ান যেত না, তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না। কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি, এরপরে আপনি আবার ঘুরাইবেন, এটা তো জঘন্য খারাপ। এই জন্য কি করতে হবে? অন্তরে ভয় থাকবে কার? কথা বলে ভয় থাকবে কার? এই আল্লাহ আপনারা নামাজ দিছে, এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়ে আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইত না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো ফইরা, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। আপনারা ফার্ম ফুটি দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন বুঝতেন মসজিদও কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়াই, আপনি আইতেন বুঝছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যায়, আপনি বলছেন নামাজটা পড়াইতে আসি, হ্যাঁ তো কই চাটা বানাই নিচ্ছি, চাটা আপনি কি আর ওয়ানা দিচ্ছেন নামাজের দিকে, আর হ্যাঁ আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খায় আমার কি বানাই লিছি তো দুইটা টান দিয়া যাইতেন ঠান্ডা হয়ে যাবো গা, দেখছেন নিচে আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায় তো আপনার ঘুরাই লিছে, ঠিক নি? একটা চায় আপনার ফরজ বিধান নামাজকে সরাই লিছে। এখন কোনো কারণে মনে করেন নামাজটা ফিরতে গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া কই যাতে বেড়াই সিন শুরু করছে, লার হইয়া ফইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড় বড় সাইডা দিচ্ছেন। আপনি এমন হাউমাউ করে কানতেছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো বইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেটা সাইডা দিছি এটা ভুল করছি। আল্লাহর নবী কি তো কিছু শুনছে? আল্লাহর নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ কত কি পরিমাণ হবাগুলো কত না কি পরিমাণ, তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না চাই একটা দাগ দিয়া লই এখান দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে নবীজি কইছি। আরে গোনা করলে কয়টা করছ বেড়া? নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ বুঝলেন না? আপনার শৈলের ভিতরে 5 মুন ময়লা মাইকা আপনি যদি লাভ দিয়ে ফান ফুটে গিয়া সমুদ্রের ভিতরে গিয়া কক্সবাজার গিয়া পতেঙ্গা গিয়া কুয়াকাটা গিয়া আপনি ফাল দিয়ে পানি ফুটে গেছেন গা, শৈলটার ভিতরে 5 মুন ময়লা গন্ধে আপনার লগে দিয়া মানুষ যাইতে পারে না, আপনি ফাল দিয়া সমুদ্র ফিরে গেছেন গা, সমুদ্রে ধুইয়া পরিষ্কার করিয়া আপনি ফাল দিয়ে উঠছেন, সমুদ্রের পানি আবার গৈরেন দিয়ে ময়লা কই লইয়া গেছে গা, সমুদ্র নাফাক হয়েছে না, আপনারে ফাঁক কইরা লাইছে। সুবহানাল্লাহ বুঝেন না? সমুদ্র যদি 5 মুন 10 মুন 50 মুন এই ময়লা হজম করার ক্ষমতা রাখে, মেঘনা নদী, গুমতি নদী, পদ্মা নদী
কত মেল ফ্যাক্টরির বর্জ্য খারাপ পানি গিয়া পড়ে এটি কুদ্দরা কেমনে জানে এটা ঢেউ হইয়ে আবার রঙিন পানিটা একরকম হইয়া ঠিক নিও তাহলে সমুদ্র যদি এটা পারে আল্লাহ পারেনি কথা কনার পারেনি রে আল্লাহ আপনি গোনা করলে করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ মাফ করে দিবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন অনি আস্তাজিব লাকুম বান্দা তুই মাফ চা আমি তোরে মাফ করে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চাইতে দেরি আমি দিতে দেরি করবো না সুবহানাল্লাহ বলবেন আমরা তো এমন ব্যাক কলেছি চাইতা মতো ইচ্ছি না চাইতা মতো পারি না ঠিক নিও চাইবেন কার কাছে আল্লাহর কাছে অভাব না আল্লাহর কাছে অভাব নাই চাইবেন দিতে ডব্য দিয়ে দিব আল্লাহ সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খেলে সুবহানাল্লাহ করছেন না তো 1 নম্বরে আমরা না দায়িত্ব কয়রা মাশাআল্লাহ আমি তো কই কি তারা বোধহয় বেশি আর না মাশাআল্লাহ ভালো সচেতন নাগরিক সবাই মাশাআল্লাহ মনোযোগী শ্রোতা খালি আওয়াজটা বাড়াই দিয়ে বাহিরে আমি বুঝলাম মারহাবা কর হইছে মোটামুটি হইছে তাও আবিরে কইছে না সভাপতি তো কইছে না বাতফিট করলাম তাই আমি তো কই কি তারা আওয়াজ হয় না কিন্তু সভাপতি কয় না বাহি তারা যে চালাইছে না এটা তো কপাল মারহাবা কর তাইলে আমরা চাই আমরা কার কাছে তাইলে আমরা দায়িত্ব কয়রা মশা লাগবে লিছি একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ অন্তকে কি আমরা রোজা ছাড়াম রোজা ভাঙ্গা নামাজ ছাড়া ইনশাল্লাহ সবাই কোন আমিন আচ্ছা এবার আইন 2 নম্বরে হকুল ইবাদ বান্দার হক কার হক একটা গেল আল্লাহর হক এখন বান্দার হক কিটা বান্দার হক কি মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও আপনার কাছে সমাজের সবাই ফানা আছে আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি পাগনা কথা কইেন না আপনি খান আর ফোরেন আর যেটা করেন এমন একটা মানুষ নাই হুদা মানুষ না এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে হ্যাঁ একটা ফানা হ্যাঁ এক রকম আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি ভাইয়ে ফানা আসেনি বইনে ফানা আসেনি জিয়ে ফুতে বউয়ে তাহলে সকলে দফানা ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা তেও আপনার কাছে ফানা আছে তেও আপনার কাছে ফানা খালেদ হাইফারের মানুষটা তেও ফানা ভগিন্নি বেটিটা এ ভিডিও ফানা ফালা কুত্তারা এ ভিডিও ফানা আপনার গরুটা এইটাও ফানা সবার কাছে আপনি দেন না আচ্ছা আপনি একটা কই করে শুধুটা কই কুত্তাটাই কি দেবা না কুত্তাটা আপনার আশায় আপনার আবার থায় আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না এটা দিয়ে পানি থালাই দেন কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি কিনলে খাইতে পারে তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা বুঝতে ফানা না আড্ডি ফানা কিন্তু এই আড্ডিটা আহা হা কথা তো মনে পড়তেছে খালি কইলি তা ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা খেয়াল করেন সিহন কথা মাছ খাইবা গুস্ত খাইবা তো কাদাটা থাকবো আড্ডিটা থাকবো এটা পানি থালাইও না আর দুই না যে বলটা এটার ভিতরে তো পানি আছে আপনাদের অনেকে দেখবেন আর দুই না বলটার ভিতরে জুড়া ফালাই নিও হাদিসে নিষেধ আছে হাদিসে নিষেধ আচ্ছা কেন আড্ডিকে আমি খায়া পানি থালাইলে কি হুমরা থালাইলে কি আল্লাহ নবী আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াই না আছে সুবহানাল্লাহ কয় না তুমি খাইতা না আড্ডি খাওয়াই না করে গাড়াত বইয়া রইছে তুমি হাড্ডি খাবা না তুমি মাছটা খাবা কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল তুমি হাড্ডিটা খাইছো খাবা না গোস্তটা খাবা হাড্ডিটা পানিত ফালাইও না যতই তুমি শো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায় লবণের স্বাদরা থাকে না তরকারির স্বাদরা থাকে না দেখবা একটা আড্ডিওয়ালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও মুখটা কাছে নেয় ভিতরে নেয় না ঠিক নিও আর নইলে কালকা সহালে চাইও কালকা সহালে আপনি গুস্তটা খাই আড্ডিটা সুন্দর করে ধুইয়া কষাই না সবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরা আর ভিতর তার দিয়ে আমরা খাই তোরা তোরা আবার কখন শুই বইয়া সুইটা
তোরা যখন সুইন্ডা বালা সুইটা আপনার আড্ডি কুত্তা গিরেও যায় না। ছেলে মনে করছো অন্য হুজুর ধরতে পারছো না কোন হুজুরের ওয়াজ ভুক্ত আছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। উঠে নমুনাটা কি চাইতেছে তা তো বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তে হানো উঠতেছে। এবারে কেন কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মার হাবা বলো। আপনার কথা কইছি কইয়ান আবার নিচাইয়ান মুখ লাগে। খুশি হয়েছে তা খুশি হইব না, খুশির কথাগুলো খুশি হইব না। আপনি কি খুশির কথাগুলো ভেসাবেন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি? মার হাবা কন কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও। আরে কথা কয় না কি কুত্তাটা ফানা দিও, বিলেইটা ফানা দি, মুরগাটা ফানা দি, গরুটা ফানা দি, ভগিন্ডি বেরিয়ে ফানা দি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। টাকা মাথা বুঝো না তো কিছু দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার লইয়া তুমি সংসার করতে আসো, সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ, মাথাটা নোয়াইয়া বাড়ি যাই গাও। এই রঙে তোমার দিন যাইব, তোমার আরো দায়িত্ব আছে। আছে নি রে? আহা কত কথা। তুমি রিক্সাওয়ালা গরিব, নবীজি কয় তুমি গরিব, তোমার ঘরে আর 10টা খাউন না, বছরটা ঘুরতে পারে না, আরেকটা খাউন না বাড়ে। আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াই রে। এটা হইনা তো মন খারাপ করো না। আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন। আপনার আবির তারা কয় যাও? 7 ভাই। বোন কাছে বোন নেই 7 ভাই, তো আমরা তো একজন আমরা কম। এরকম 8-10 জন বেড়াই আসেনি রে? 8-10 জন হইনা ডরাইলে 8-10 জন হইনা ডরাইও না। আমি উখিয়া গেছিলাম, উখিয়া টেকনাফ, ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া, গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি কইতেন রি কে ডাকো আমরা রিতান রি, আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতো গেছে 17। কত রে? 17 আমরা সাফিতলা হেবে রাত নাই 17। মার হাবা বলো। এই যে কথাটা কইতাম ইসলাম ভাই, ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো। আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ, মাথাটা নোয়াইয়া গরু, হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না, বাপের খবর লন না, আপনার ভাইয়ের খবর লন না, বোনের খবর লন না। আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন, কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন, ঠিক কিনা? এত সুজানা দুনিয়া। একলা একলা আল্লাহর অলি হন যেত না, ওইলে সকলটা লইয়ে হন লাগবে, ঠিক নি রে? মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর অলি হন লাগবো। আল্লাহ আহা আরে হাদিস শরীফ আইছে রে, নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়েও ফেরেস্তারে বাড়াইছে, ফেরেস্তারা আবার ফিরে আইছে, আইয়ে সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা, এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে, হ্যাঁ বাড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে, এই হারাম টারামের ভিতরে নাই, কোনো কানে মাসিল আরে না, এবারে বই বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাই না, তারে বেড়াই উল্টাই না, তারপরে তো আল্লাহর অলি তো কানে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই, তার মতো মানুষ থাকতে সমাজে এরকম চুরি বাটফারি, এরকম সিটারি বাটফারি সব হইতে আছে, তে কি এর অলি তারে বেড়াইয়া খাবাইলা, ঠিক কিনা কও? নিজে নিজে বালাওন যেত না। আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা, ঠিক কিনা কম? আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিতে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা। আপনি এগুলি আসমান উঠতে রয়েছে, আপনার মুড়িয়ে দেখা সুদ খায়, আরেক মুড়িতে ঘুষ খায়, আপনার মার খবর নাই, ভাইয়ের খবর নাই, আপনি পীর সাহেব। আরে এত সুজা, এত সুজা দুনিয়া, ঠিক কিনা কম? এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা, আপনি আটকাই যাবেন, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি, হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসো একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর,
তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই ইয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাবেন না তো তে করে কি হ্যাঁ তো ইচ্ছা সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম গালা কন্ট্রাক্টারকে ভাড়া করে যাবে না কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহূর্তে উঠছি কুলুবাড়ির গেটের কাছে নামবা গেছি ব্রিজ দাঁড় করা তো এখন তেহন কি ভাড়া নিবি তুই তো হাতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হাতে বাচ্চা না কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটটা কেন হ্যাঁ অসুবিধা আছে তো আপনি হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাইম বালাম অথবা কোম্পানি গুন যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাইম বাজে গিয়া আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আছে আপনি খাইছেন পেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফট আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহ কবে যাও জান্নাতে চলে যাও জান্নাতও যাইতে লইছে পরে একবার সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেন এরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না জনতা বাসের তার না ইয়ারা শিখা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাবো তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়ার্ডা করছিল রে খাইছি দরারে এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস ভাই আপনি প্রায় 5টার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানি গুণ ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে হাত চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর মাতছি না আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যায় আব্দুল করিম ফকেট হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকেট কিতা আতাম কিতা কই টেহা আছে আমি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কই তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরিয়েছো কিতা কই টেহার বিনিময় নেন হ্যাবলা টেহা চাইছি টেহা লাগতো টেহা দিছেন না তখন টেহার বদলে অন্যতান দিবেন কয় কিতা দিতা কয় 200 সোয়াব দিয়ালাম কয়শো সোয়াব 200 কথা কয় না রে 200 কয়শো সোয়াব 200 মনে করেন ভাড়া হইলো 10 টাকা মনে করেন আমি জানি না ভাড়া কত 10 টাকা দইব নাকি 10 টাকা হ্যাঁ তো 10 হ্যাঁ না না ভাড়া কত সাফিতলার তো কোম্পানি ভাড়া কত 20 টাকা তো ভাড়া হইলো 20 টাকা তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম টেহা দিয়ে কি তা করো আমার তো আর এখন টেহার দরকার নাই আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না আপনি আমার 200 সোয়াব দিবেন করিবে চিনলাম দেখো এই কথা যে কস মুহূর্তুটো লাগে না এই 200 সোয়াবের দাম 20 টাকা তুই যদি আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব পুজোস করতি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলো ওহন 200 সোয়াবে দাও হ্যাবলা তো দিছেন না আগের হিসাব করেন কিপটা করিম ভাই সাহেব চিনলাম দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইডা দে আটকাইস না তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহির আছি হ্যাবলা তো ভাড়া দিছেন না অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না ফাউডির ধরনের বাহির আছি এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা আপনি যে ভাড়াটা দেন না আমার গাড়ির থেকে কইলাম যাইবো আমি গরিব মানুষ অগিন্দি বেডির ফুট আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়ির থেকে যাইবো আপনারা ভাওয়া ধরছি না অনুরোধ করছি না চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি আপনার সামনে কান্দন এনে বাহির হইছে চেহারা দেহাবলা দিছেন না ধমক দিয়া নামবা গেছেন গা ওহন 200 সোয়াবে দেওয়া লাগে আমি এর কমে মানি না এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে আল্লাহ দেখতে লাইছে আল্লাহ কেউ কি তারা না তবে আল্লাহ ওইসান না ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেডাইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর
কয় তো চিন্তালাই শুধু ভালো হয়েছে কি তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই যাও না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরো লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই যাও আল্লাহতে তো 200 সব কয় কয় হলে কইয়া কম দাও কয়তে তো কমে মানে না কত না মানলে এটা তো দহন লাগবে বুঝিও তখন আমি কিতা পাই না রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা পাই তুমি হাতার ভাড়া নাই দেখাইছো হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জানলা তো জায়গাও নাই তা আমারই জিগাও কিতা সুবহানাল্লাহ কর না কেন কারবারটা কিতাব বা 200 সওয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সওয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক এর সামনে দিয়ে খেরিয়া কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম তো মাইদে কোনো ঘটনা ঘটছেনি কয় তো 200 সওয়াব কন্ট্রাক্টরকে দিয়া লাইছি কয় 200 সওয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়া তো লন আবার যাই আইয়ের মিজানের কাছে আইয়ের ফাল্লার কাছে আইয়ের একটু মাপ দেওয়ার লাগবো আর মাপ দিয়া দেহে 5টা সওয়াব কম কয়টা সওয়াব কম ভাবলো তো 200 সওয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া আর ওখান সওয়াব কম হয় কয়টা 200 দিয়া লাওনে 5টা কম হয় ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাইসা মাপ দিছে করিম ভাইসা মাপ দিছো কয় কয় কিতা রেজাল্ট কিতাইছে কয় 5টা সওয়াব কম হয় তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলার গামছা লাগাইয়া টানতে আছে এবার চিল্লাইতে আছে কন্ট্রাক্টরে ফেল চোখ ফাঁক দেয় হেতে কই 2 দিন তো দিছে নহনো চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের রাগা এটা চোখ ফাঁকে কাম হইতো না হাসাই তো না হাসাই বোধ চোখ ফাঁক দিয়ে লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই 20টা টেহা বাস মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই করবো জোতাটি খুললা ফিটটা মাথাটা ফাটাই নাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কিন্তু এত নাদান কেড়ে এত নাদান কেড়ে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কীর্তেন হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে কি এতটা স্যাড হয়েছেন কেড়ে আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মনে বাইরে খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন স্যার অহন তো খাইছেন তোরা অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিরতে ভাড়াইলাই লাভ দইতো না ভাবলাম সুজা হইলে অহন হইবেন ঠিক কিনা কম আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইডেন গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনটা করে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছে তো এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়ে বইয়া ঠেঙে দুটা ঠেকিলা নাচাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার বউ জিগা কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মা চালাইয়া 1টা বছরের মাথা পুরাটা রাস্তা বালা রইছে এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3টা ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মতর ভিজিয়ে সুতি কইয়া বাজ গেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কিন্তু আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা খাও গরুর চালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবার নামাজও যাইতে লইছে সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সানাই মেনা অন গোসলে কাম হয় না গোসলের কাম লাগছে অজুয়ে কাম হয় না আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফইরা আপনার নামাজটা বাদ যায় এইটার জন্য কেউ দায়ী না দায়ী আপনি ঠিক কিনা আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন কেন ছাড়ছেন আপনি রাস্তা আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন রাস্তার ইট কি আপনার না আপনার বাহের
রাস্তাটির তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি দুইটা ইটেনটা ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিটার ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কয়টা রে? রাইতের আড়াইটার সময় এবার হাঁটতে আইসে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বঙ্গ নিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি গেছে মা কি তারে গরম মশারি মশারি আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে একটা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে, মশা যখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুবিয়া গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে ঘুরে কামড়ে এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লোকে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরব আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগে থাহাপ একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল, আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, কইটান দিয়ে এগুলা ফিরে যাবি গা, আবার সেগুলা ফিরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনোখানে আরন লাগতো না। তে সৌদি আরব ইয়া কটা ক্যাশ টাহলে দোহান দিছে, এই কতক্ষণ ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে, এরপরে দেখে যে মুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই, কয়েকদিন পরে ডিব্বাডি আছে লজেন দি নাই, ডিব্বাডি আছে লজেন দি এই দোহানো একটা গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকবে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাজার আম্মায় কইছে মাইগ্রে বাহি না বেচতাম, আপনি কি যেইছে তো আপনার কয়েল দে, আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে, 2.5 মাস 2.5 বছর হইছে কয়েল টেহা দেয়, অনেক রে জানাইছে হাতে না টেহা বার পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা খাইয়া করে, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম, কই কিতা তোর কি হয়েছে তুই কান্দোস করে, একটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না, কই কারেরা কই কুদ্দুস চড়া কুদ্দুস কাম করছে, কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাইসে গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস, এটা একটা কাম করছো তুমি, টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, সত্যি কি খাটাস দোকান, তো দোকানদার একটা খাট আসে না, তে 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না, কই কিতা করছি, কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 টেহার লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসিনি, হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস, তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস, কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবারা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রসন, এখন খাটাস কি খাউন না না শুন না, হ্যাঁ নাকি খাটাস দোকানদারে না কাস্টমারে, কারাই বুঝাইব, তুই 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টেহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি, তোর নিশ্চিত জান্নাতটা তুই জাহান্নাম উপরে যাবি ভাই। আর লম্বা কথা না, প্রচণ্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে, আমি একটা কথা কইয়া যাই ভাইও, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও, আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলেছ, জান্নাতটা আর 2 হাত দূরে, বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে, আর একটা হাত বিররুল ওয়ালিদাইন আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন হয়েছি কিতা, তে বাই তো এটা করে এই রুমের তে হেরুমও গিয়া ঘুমায়,
হয়ে থাক, শেষ করতে আসি। আমিন কর। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না। করবে? বান্দার হক নষ্ট করবে? কসকার থেকে তারেক বাটার ক্ষেত্র বিকালেবে, তারপরে গিয়ে আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্ধা লইয়া এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখেছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে ডাইনি দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হইতা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সবাই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, ধমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বাড়ি শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়ার জন্য সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি যা গেছে বুঝতে কাটটা দিছে, আপনার নকটি দিয়ে বড় হয়ে গেছে, আপনি মরারাত বন, আমি আপনার ফাউের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাদ্যানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি দিয়া দিতেছে, আব্বার মাথার চুল দিয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এরইতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাওয়া ফইরা লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্যকরণ লাগে? দোয়া হয়েছে নি? অসাফিতলার মুসলমান বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেন, লোকটি কাটটা দেন, বড় বড় মুষ্টি সাইটটা দেন, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেন, লুসন দিয়া দেন, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেন। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি এনা ধুইয়া দেন। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ঢালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুস্তা কিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায়ও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা? তোমার ফুট হইয়া তোমার মাল্লাই কাতার নাই, বউয়ের কোন নেতা ধরো ঘুরতা, তুমি বউয়ের কোন নেতা ধরো ঘুরতা, তুমি চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফচ্ছা চাইবে না, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা? তো মার কাপড়টা ধুইয়া দিবেন, মা রাত ফাউডি মুচ্ছা দিবেন, অজু করাই সারা অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার হুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরা রাত বনবো আমি পানি ডালি, আপনি অজুটা করো, অজুটা করে সরষে পড়া মা আপনার সামনে দিদি ফটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তাহলে জান্নাত কখনো এই মার যে ফাওটা বুঝতে আস এটার তলে তো জান্নাতটা পয়সা হয়েছে না, তুই নীতি ইচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দিতর গরম, ঠিক কিনা কও কথা, ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা আমার যা সিদ্ধান্ত হইল। নাগাইশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসর এমন আছে ডেলি 500 বারও করাই লিখে,
তা মনে করছে গোসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার টিফাত সেবার গোসল করাবি কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ, কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই,